ধরুন আপনি হঠাৎ করেই অতীতে ফিরে গেলেন এবং দেখলেন আপনার দাদার শৈশব এবং তার কর্মজীবন। আবার ভবিষ্যতে গিয়ে এমন পৃথিবী দেখলেন যেখানে মানুষ আর প্রকৃতির মধ্যে কোনো সম্পর্ক নেই। টাইম ট্রাভেলের এই ধারণা কেবল কল্পবিজ্ঞান নয়, বরং বাস্তবতার সঙ্গেও জড়িত আছে। আজ আমরা জানবো টাইম ট্রাভেলের ধারণা, এর বৈজ্ঞানিক ভিত্তি, ধর্মীয় প্রসঙ্গ এবং রহস্যময় কিছু গল্প। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। টাইম ট্রাভেলের ধারণা প্রথম জনপ্রিয় হয় 1895 সালে প্রকাশিত H.G. ওয়েলসের উপন্যাস দ্য টাইম মেশিন থেকে। ওয়েলস দেখালেন কিভাবে একটি মেশিন মানুষের অতীত বা ভবিষ্যতে নিয়ে যেতে পারে। তবে টাইম ট্রাভেলের প্রকৃত আলোচনা শুরু হয় বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে। 1915 সালে আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বে দেখিয়েছিলেন সময় এবং স্থান এই দুটোর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। আইনস্টাইনের মতে মহাজাগতিক বস্তু যেমন ব্ল্যাক হোল সময়কে বাঁকিয়ে দিতে পারে। এর মানে সময় একটি স্থির বিষয় নয়, এটি বদলাতে পারে। বিজ্ঞানীরা বলেন কোনো বস্তু যদি আলোর গতির কাছাকাছি গতি অর্জন করতে পারে তবে তার জন্য সময় ধীর গতিতে চলবে। এটিকে বলা হয় টাইম ডাইলেশন। 1971 সালে দুটি পরমাণু ঘড়ি নিয়ে একটি পরীক্ষা করা হয়। একটি ঘড়ি পৃথিবীর মাটিতে রাখা হয় এবং অন্য একটি রাখা হয় বিমানে, এবং দিন শেষে দেখা যায় বিমানে থাকা ঘড়িটি মাটিতে থাকা ঘড়ির তুলনায় ধীর গতির সময় দেখাচ্ছিল। অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তিও কিন্তু সময়ের উপর বেশ প্রভাব ফেলে। বিজ্ঞানী কিপ থর 1988 সালে টাইম ট্রাভেলের ধারণা নিয়ে গবেষণা করেন। তার মতে মহাকাশে থাকা ওয়ার্ম হোল দিয়ে সময়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া সম্ভব, তবে এটি এখনো তত্ত্ব পর্যায়েই রয়েছে। টাইম ট্রাভেলের ধারণা শুধু বিজ্ঞানই নয়, পাওয়া যায় ধর্মীয় গ্রন্থেও। ইসলামে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনা টাইম ট্রাভেলের মতোই শোনায়। তিনি মাত্র এক রাতে 7 আসমান উপরে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফিরে আসেন। হিন্দু ধর্মের মহাভারতে বলা হয় রাজা রায়ভদ কাকধমি ব্রহ্মার কাছে পরামর্শ নিতে গিয়েছিলেন। সেখানে সময় এত ধীর গতি চলছিল যে তিনি ফিরে এসে দেখেন পৃথিবীতে বহু বছর পেরিয়ে গেছে। বাইবেলেও কিছু ঘটনার উল্লেখ রয়েছে যেখানে অলৌকিকভাবে সময়কে বদলে দেওয়া হয়েছে। 1941 সালে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি ছবি চাঞ্চল্য সৃষ্টি হয়। ঐতিহাসিক সাউথ ফোক্স ব্রিজের পুনরায় উদ্বোধনের সময় তোলা একটি ছবি দেখা যায়। এক ব্যক্তি সানগ্লাস পরে আছেন এবং তার হাতে একটি পোর্টেবল ক্যামেরার মতো বস্তু। তার পোশাকও তখনকার সময়ের তুলনায় বেশ আধুনিক। গবেষণায় দেখা গেছে এগুলো সেই সময়ের ফ্যাশন এবং প্রযুক্তির অংশ। তবে এই ছবির টাইম ট্রাভেলের ধারণার প্রমাণ কিনা তা আজও বিতর্কিত। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে হঠাৎ এক ব্যক্তি হাজির হন। তার পোশাক এবং আচরণ 1800 সালের মতো ছিল। পুলিশ তার কাছে পাওয়া পরিচয়পত্র যাচাই করে জানতে পারেন তিনি 1876 সালে নিখোঁজ হওয়া একজন ব্যক্তি। যদিও পরে একটি গল্প হিসাবে প্রমাণিত হয়, কিন্তু এটি টাইম ট্রাভেলের ধারণাকে জনপ্রিয় করে। বর্তমানে বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে যাওয়া সম্ভব, তবে অতীতে যাওয়া এখনো কল্পনার বিষয়। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব এবং টাইম ডাইলেশন আমাদের ভবিষ্যতে যাওয়ার সম্ভব বলে আভাস দেয়। তবে অতীতে যাওয়ার হলে গডফাদার প্যারাডক্সের মতো সমস্যার সৃষ্টি হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনি অতীতে গেছেন এবং সেখানে গিয়ে আপনি আপনার দাদাকে হত্যা করলেন, তাহলে কি আপনি বর্তমানেও থাকতে পারবেন? টাইম ট্রাভেলের ধারণা আমাদের কল্পনা শক্তিকে উজ্জীবিত করে এবং বিজ্ঞানের নতুন দিক উন্মোচনে সাহায্য করে। হয়তো একদিন মানুষ সত্যি টাইম মেশিন তৈরি করবে, কিন্তু তার আগে আমাদের আরো গবেষণা এবং প্রযুক্তির উন্নয়ন প্রয়োজন। আপনার কি মনে হয়, টাইম ট্রাভেল কি কেবলমাত্র কল্পনা নাকি ভবিষ্যতের বাস্তবতা? আপনার মতামত জানাতে ভুলবেন না এবং এমন অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।